কিভাবে একজন মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে? বন্ধুরা, ভগবান শিব নিজেই মা পার্বতীকে বলেছিলেন যে কিভাবে একজন ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি কোনো কাজ করার পরও যদি তার সঠিক ফল না পাওয়া যায় এবং কঠোর পরিশ্রম করা সত্ত্বেও পরিশ্রম সফল না হয় বা যে কোনো কাজ শুরু করলেই তা নষ্ট হয়ে যায়, তাহলে এই গল্পটি আপনার জন্য। এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন। বন্ধুরা, একবার ভগবান শিব এবং মা পার্বতী ও মা পার্বতী একসঙ্গে বসেছিলেন। যখন মা পার্বতী ভগবান শিবকে বললেন, প্রভু, আমার মনে একটি প্রশ্ন আছে, দয়া করে সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের কৌতূহল মেটান। ভগবান শিব বললেন, দেবী, বলো, তোমার মনে কি প্রশ্ন ঘুরছে? মা পার্বতী বললেন, ভগবান, মানুষ কিভাবে তার ভাগ্য পরিবর্তন করতে পারে? তার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সে তা দূর করবে কিভাবে? যদি তার ভাগ্য তার পক্ষে না থাকে তাহলে তার কি কাজ করা উচিত যাতে তার ভাগ্য তার পক্ষে হতে শুরু করে? ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, আজ আপনি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ এর উত্তর সমগ্র মানব জাতির জন্য উপকৃত হবে। দেবী, এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে জানাবো। এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনুন এবং আপনি এই গল্পে আপনার প্রশ্নের উত্তর পাবেন। মা পার্বতী বললেন, ভগবান, দয়া করে আমাকে গল্পটি বলুন, আমি এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবো। ভগবান শিব বলতে শুরু করলেন, হে পার্বতী, একসময় ভগবান বিষ্ণু মা লক্ষ্মী সাধুর ছদ্মবেশ ধারণ করে ভ্রমণ করছিলেন। তখন তিনি এক ব্যক্তিকে তার স্ত্রীর সাথে বসে কাঁদতে দেখেন। তারপর তাদের কাছে এসে বলেন, তোমরা কে? এই নির্জন ঘন জঙ্গলে বসে কাঁদছো কেন? তারপর ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির কান্না কিছুটা কমে গেল। চোখের জল মুছে বলতে লাগলেন, মহারাজ, আমি পাশের গ্রামে বসবাসকারী একজন হতভাগ্য ব্যবসায়ী। আমি যে কাজই করি তা নষ্ট হয়ে যায় এবং এই সমস্যার কারণে আমি আমার স্ত্রীর সমস্ত গয়না ও অলংকার বিক্রি করে দিয়েছি। আমি আমার পরিবারকেও হারিয়েছি। এখন আমার বাড়িও বন্ধক রয়েছে। আমার মনে হয় আমার বেঁচে থেকে লাভ নেই, আমার ভাগ্য খারাপ। ভগবান শিব বলেন যে, পার্বতী, সেই ব্যক্তির কথা শুনে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন যে, তোমাকে কে বলেছে তোমার ভাগ্য খারাপ? আমাকে জানাও, তোমার ভাগ্য খারাপ কেন? তারপর লোকটি বলতে লাগলো, মহারাজ, আগে কৃষি কাজ করতাম, কিন্তু প্রতি বছরই ক্ষতি হতো। কখনো অনাবৃষ্টি হতো, আবার কখনো অতিবৃষ্টি হতো এবং অতিবৃষ্টিতে পুরো ফসলই নষ্ট হয়ে যেত। এতে হতাশ হয়ে আমি একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন আমার কাছে টাকা ছিল না, তাই আমি আমার স্ত্রীর জন্য যেসব গয়না কিনেছিলাম সেগুলি বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে ব্যবসা শুরু করি। ব্যবসায় সফল না হলে প্রথমে আমার পরিবারের সদস্যরা আমাকে সমর্থন করলেও কোনো না কোনো ভাবে আমি লোকসান গুনতে শুরু করি। আমার পরিবার আমার থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। কিন্তু মহারাজ, আমি এই সব করেছিলাম শুধুমাত্র আমার পরিবারের জন্য, কিন্তু এখন তারা আমার কাছ থেকে অনেক দূরে থাকে এবং আমার পরিবারের তাদের দুর্দশার জন্য আমাকেই দায়ী করে। লোকটি বলতে লাগলো, আমার একটি বন্ধু ছিল, সেও আমার সাথে তার ব্যবসা শুরু করে, তবে তার ব্যবসা ভালো চলছে। তিনি যখনই আমার বাড়িতে আসেন তিনি আমাকে তার সাফল্যের গল্প বলতে শুরু করেন এবং তার কথা শুনে আমার পরিবারের সদস্যরা বলে তার বন্ধুকে দেখতে এবং তার কাছ থেকে কিছু শিখতে। আমরা তো মনে করি তুমি কিছুই করতে পারবে না। মহারাজ, তাদের কথা শুনে আমিও অনুভব করতে শুরু করেছি যে আমার জীবনে এখন কিছুই হবে না। এখন আমি আমার জীবনকে অনুভব করতে শুরু করেছি যেন কিছুই হবে না। মাঝে মাঝে আমার মাথায় চিন্তা আসে যে আমার জীবন শেষ করা উচিত। এই উদ্দেশ্য নিয়ে এসেছি, কিন্তু সাহস সঞ্চয় করতে পারিনি। তাই আমি এখানে একা বসে বউকে নিয়ে কাঁদছিলাম। ভগবান শিব বলতে লাগলেন যে, পার্বতী, ওই লোকের কথা এভাবে শুনে ভগবান বিষ্ণু বলতে লাগলেন, তাহলে এই তো? আপনি কি এর বাইরে আর কিছু বলতে চান? প্রথমত তো আমার কাজ নষ্ট হয়ে যায় এবং দ্বিতীয়ত আমার বন্ধু আমাকে অপমান করার জন্য সারাক্ষণ চেষ্টা করে। আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমার কি করা উচিত এবং আমার কি করা উচিত নয়। ভগবান বিষ্ণু বললেন, বন্ধুর কথা শুনে তোমার কি সত্যই মন খারাপ হয়?
তিনি বললেন, হ্যাঁ মহারাজ, বন্ধুর কথা শুনে আমার খুব খারাপ লাগে। তখন ভগবান বিষ্ণু বলতে লাগলেন, আপনার ব্যর্থতা এবং আপনার বন্ধুর সাফল্যের জন্য আপনাকে কি দুঃখ দেয়? তখন সেই ব্যক্তি আবার কিছুক্ষণ চিন্তা করে উত্তর দেয়, মহারাজ, আমি যদি সত্য বলি, আমার ব্যর্থতায় আমি যত না দুঃখ পাই, আমার বন্ধুর সাফল্যে আমি তার থেকে বেশি দুঃখ পাই। ভগবান বিষ্ণু বলেন, তোমার বন্ধু যদি অসফল হয় তুমি কি সুখী হবে? তখন লোকটি বলে, মহারাজ, আমি খুবই খুশি হব। তখন ভগবান বিষ্ণু বলেন যে, এর মানে হলো আপনার সুখ আপনার বন্ধুর ওপর নির্ভর করে। তিনি চাইলে আপনাকে সুখী করতে পারেন এবং তিনি চাইলে আপনাকে দুঃখ দিতে পারেন। অর্থাৎ আপনি আপনার বন্ধুর ওপর সম্পূর্ণ দাস হয়ে গেছেন। এজন্য আমি মনে করি তোমার কিছুই হতে পারে না। ভগবান বিষ্ণু রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে লাগলেন। তখন ওই ব্যক্তি হাত জোর করে বলতে লাগলেন, মহারাজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনার কথা শুনে আমার বুকে আশার আলো দেখছি। তখন ভগবান বিষ্ণু বলেন, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি বলবো। সবসময় খেয়াল রাখবে, যখন কারো প্রতি আশা করো তো তুমি তার উপর নির্ভর হয়ে যাবে। এমন অবস্থায় আমাদের খুশি আর দুঃখ তাদের উপর নির্ভর হয়ে পড়ে। তার থেকে ভালো তুমি নিজের উপর আশা করো। যখন তুমি এমন করবে আর নিষ্ঠার সঙ্গে কাজ করবে, তখন তুমি সফলতা পাবে। ভগবান শিব বলেন, পার্বতী, ভগবান বিষ্ণু বলেন, যদি তোমার মনে হয় তোমার বন্ধু তোমাকে তার সফলতার কথা বলে দুঃখী করে, আমি বলবো, যদি তুমি তার কথা বিচার করো তাহলে সে ঠিকই বলছে। তোমার বন্ধুর কথা তোমাকে খারাপ লাগতে পারে, কিন্তু আমার নজরে খারাপ নয়। সে তার সংঘর্ষ ও অনুভবের কথা তোমাকে বলেন। তুমি তোমার বন্ধুর কথা জীবনে পালন করে অনেক কিছু শিখতে পারবে, কিন্তু তুমি কখনোই এমন করনি, কেননা তুমি তাকে হিংসা করো। তোমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তোমার ঘরে এসে সে তোমাকে তার অভিজ্ঞতা বলছে। কেননা তোমার বন্ধু তোমাকে সফলতার কাহিনী বলেন। আপনি তার অভিজ্ঞতার সদ্ব্যবহার করুন এবং একটি নতুন সূচনা করুন। কর্ম করে যাও, হাল ছেড়ো না। একদিন তুমি অবশ্যই সফলতা পাবে। আজকে তুমি যাকে আপনার খারাপ সময় বলছো বা দুর্ভাগ্য বলছো, তা একদিন বদলে যাবে এবং তার সাথে তোমার চিন্তা ভাবনাও বদলে যাবে এবং তুমি দেখতে পাবে যখন তোমার ভালো সময় শুরু হবে, এমনকি তোমার বন্ধুও তোমাকে তার সাফল্যের গল্প বলবে না। তারপর সে তার ব্যর্থতার কথা বলবে, যাতে আপনি তার কথা শুনে বিভ্রান্ত হয়ে পড়েন। আপনার আত্মবিশ্বাস কমে যাবে এবং আপনি ভুল সিদ্ধান্ত নেবে। কিন্তু সেই সময়ও আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে। যেমন তোমার বন্ধু আজ তোমাকে দুঃখ দিতে আসে, একইভাবে সেই সময়ও কেউ একজন অবশ্যই আসবে যে আপনাকে দুঃখ দেবে। কারণ আপনি তাকে দুঃখিত দেখে যেমন আনন্দ পান, তেমনি তিনিও আপনাকে দুঃখিত দেখে আনন্দ পান। ভগবান শিব বলেন, পার্বতী, কৃষ্ণজির কথা এভাবে শুনে লোকটি বলল যে, মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হলো আমার পরিবারের সদস্যরাও এতে জড়িত। আসলে আমি আমার পরিবারের জন্য ভালো করতে চাই, কিন্তু তারা আমি যা বলি তা বুঝতে প্রস্তুত নয়। তারা আমাকে ভুল বুঝছে এবং এখন বিষয়গুলি এতটাই বেড়েছে যে তারা আমার সঙ্গ ছেড়ে দিয়েছে। ভগবান শিব বললেন, পার্বতী, বিষ্ণুজি বললেন, বুঝলাম কি বলতে চাইছেন, সান্ত্বনা চান। বাস্তবে এই পৃথিবীতে সবাই সান্ত্বনা চায়। আমরা চাই যখনই আমরা কিছু করি তখন লোকেরা আমাদের প্রশংসা করুক, কিন্তু সাধারণত তা হয় না। তাই আমরা দুঃখিত হই। আমরা মনে করি আমাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজন সকলেই নিকৃষ্ট। কিন্তু আপনি যদি কাউকে আপনার পরিবার মনে করেন এবং তাদের জন্য কিছু করতে চান, তাহলে আপনার কেন মনে হয় যে আপনি অন্যের জন্য কিছু করছেন? আসলে আপনি আপনার সুখের জন্যই সবকিছু করছেন। তাই পরিবারের জন্য কিছু করা আসলে নিজের জন্যই করা। কিন্তু সেটা করার সময় আপনি যদি মনে করেন যে আপনি অন্যের জন্য করছেন, তবে আপনি অবশ্যই অসুখী হবেন। এবং আপনি যদি মনে করেন যে আপনি নিজের জন্য করছেন, তবে আপনি সুখী হবেন।
কারণ আপনি যখন নিজের জন্য ভালো কিছু করতে চান তখন তোমার সান্ত্বনার প্রয়োজন নেই। ভগবান শিব বলেন, পার্বতী, ভগবান বিষ্ণুর কথা শুনে লোকটির মুখের ভাব বদলে গেল এবং তিনি বললেন, মহারাজ, আপনি একেবারেই ঠিক বলেছেন। আমি বুঝতে পেরেছি যে এতদিন আমার দুর্ভাগ্য কেন ছিল, কারণ এটি অন্যের হাতে ছিল। এখন আমি আমার ভাগ্য আমার হাতে রাখব এবং আমি সফলতা না পাওয়া পর্যন্ত পূর্ণ পরিশ্রম ও নিষ্ঠার সাথে আমার কাজ করব। ভগবান শিব পার্বতীকে বললেন। এইভাবে সেই ব্যক্তির কথা শুনে বিষ্ণুজি হাসলেন।